গর্ভবতী অবস্থায় মায়েদের রেটিনোপ্যাথি যদি ডেভেলপ করে তাহলে সেক্ষেত্রে আমরা কী ধরনের চিকিৎসা দিয়ে থাকি? এটা অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আর আমরা এরকম পেয়েও থাকি। আর আমরা তো জানি যে ডায়াবেটিক রেটিনোপ্যাথির একটা রিস্ক হলো গর্ভাবস্থা সব রোগই বাড়ে, ডায়াবেটিক রেটিনোপ্যাথিও বাড়ে। আচ্ছা, আমরা যদি পেয়ে থাকি এরকম, প্রথম কথাটা বলি, যদি রোগীটা ডায়াবেটিস হয়ে থাকে, গর্ভবতী রোগীটা যদি ডায়াবেটিস হয়ে থাকে বা ডায়াবেটিক রোগী যদি গর্ভবতী হয়ে থাকে, তাহলে অবশ্যই তাকে 3 ট্রাইমেস্টার বলি, মানে প্রথম 3 মাস, দ্বিতীয় 3 মাস, তৃতীয় 3 মাস, প্রত্যেক 3 মাসে একবার করে রেটিনা ডাক্তার দেখাতে হবে। আচ্ছা, তারপর রেটিনোপ্যাথি যদি উনি ডায়াগনোসিস করে থাকেন বা পেয়ে থাকেন এবং সেটা যদি চিকিৎসাযোগ্য হয়, মানে ইনজেকশন যদি দিতে হয়, তাহলে যেটা করতে হবে সেটা হলো যে সেন্ট্রাল রেটিনা মানে কেন্দ্রীয় রেটিনা, ওই রোগীটার কেন্দ্রীয় রেটিনাটাতে অনেক পানি আছে, তার দৃষ্টি খুবই কমে গেছে। তো আমাকে তো চিকিৎসা দিতেই হবে, কারণ কোনো একটা মেডিসিন একটা গর্ভবতী নারীকে দিতে কত একটা সমস্যা না, সেটা বাচ্চার উপরে এফেক্ট ফেলে, আর এই ড্রাগসগুলো কিন্তু ফেলে। তো যে ওষুধগুলো আমরা ইনজেকশন দিই সেগুলো গর্ভাবস্থায় খুব একটা উপকারী না, দেওয়া উচিত না। তো আমরা যেটা করি, যদি লেজার দেওয়া যায় আমরা লেজারটা দিয়ে ফেলি, হ্যাঁ লেজার দেওয়া যাবে। আর ইনজেকশনের ব্যাপারে আমরা যে ইনজেকশনগুলো সচরাচর দেই, যে হাই মলিকুলার ইনজেকশনগুলো দেই, সেগুলো দেওয়া যাবে না। তবে স্টেরয়েড একটা আছে, সেই ইনজেকশনটা দেওয়া যায়, এটা একেবারেই না পারতে। তো সবচেয়ে ভালো যে যদি রোগীটা সচেতন থাকে, তার ডায়াবেটিসটা কন্ট্রোল থাকে এবং রেটিনাটা যদি স্টেবল থাকে, সেটা খুবই ভালো। সেরকম হলে আমরা সেভাবেই তাকে পরামর্শ দিয়ে থাকি। জি ম্যাম, মায়েদের অবশ্যই আরেকটি প্রশ্ন থাকে যে তার গর্ভে যে সন্তান আছে, এতে কি কোনো ইফেক্ট পড়বে? ডায়াবেটিস তো কিছুটা এফেক্ট ফেলেই, আর রেটিনোপ্যাথি না, সেটা আলাদা করে কোনো প্রভাব ফেলে না। অসংখ্য ধন্যবাদ। আমি সর্বোপরি যদি একটু জানতে চাই, আমাদের দেশের পার্সপেক্টিভে ইলিটারেট মানুষ, মানে খুব সাধারণ মানুষও যেমন আছে ডায়াবেটিসের পেশেন্ট, ঠিক খুব হাই ক্লাসেরও ডায়াবেটিস পেশেন্ট আছে। সর্বোপরি সবার জন্য যদি ইন জেনারেল কিছু বলতেন যে রেটিনোপ্যাথি নিয়ে তাদেরকে আসলে কিভাবে সচেতন থাকতে হবে এবং কিভাবে তারা আসলে চিকিৎসাতে কমপ্লায়েন্ট থাকবে, এই ব্যাপারে যদি একটু বলতেন। আমার কথা হলো দর্শকদের জন্য, আপনি যদি ডায়াবেটিস হন, আপনার পরিবারের যদি কেউ হয়, আপনার আত্মীয় স্বজন যদি কেউ হয়, তাহলে এবং বন্ধু বান্ধব যদি হয়, তাদেরকে একটু পরামর্শ দিবেন যেন চোখের ডাক্তার বিশেষ করে রেটিনা পরীক্ষা করেন, এই ব্যাপারটা যেন একটু করিয়ে নেন। কারণ হলো কি, যে রোগীরা বুঝতেই পারে না, বুঝতেই দেরি হয়ে যায়, বেশিরভাগ ক্ষেত্রেই বুঝতে দেরি হয়ে যায়। কিন্তু রেগুলার যদি ফলো আপে থাকেন, চেক করেন, তাহলে কি হবে, আমরা প্রাথমিক অবস্থাতেই রেটিনোপ্যাথিটা ধরতে পারবো। ধরলে কি হবে, স্বাভাবিক কোনো চিকিৎসা ছাড়াই শুধুমাত্র মেটাবলিক কন্ট্রোলের মাধ্যমে বা লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে রেটিনাটা একেবারেই সুস্থ সবল রাখা যাবে। এটা আমাদের অনেক বড় একটা প্রাপ্তি হবে। আর যদি মাঝারি স্টেজ আসে তাও ভালো, যাতে রোগীটা অ্যাডভান্স স্টেজ না হয়ে যায়। তো আমার একটাই কথা, বারবারই একটাই কথা, যে যদি আপনি ডায়াবেটিস হয়ে থাকেন, আপনার পরিচিত কেউ ডায়াবেটিস হয়ে থাকে, তাহলে অবশ্যই নিজে এবং তাদের পরিচিতদের অবশ্যই চোখের ডাক্তার দেখাতে বলবেন, বিশেষ করে রেটিনাটা অবশ্যই পরীক্ষা করিয়ে নেবেন। ধন্যবাদ ম্যাম। আমরা যেমনটা জানছিলাম রেটিনোপ্যাথি নিয়ে, আপনি যদি আমাদের একটু বলতেন ডায়াবেটিক পেশেন্টরা নিজেদেরকে ঠিক কীভাবে মডিফিকেশনগুলো করবে তাদের লাইফস্টাইলে, যেটা তাদের মেটাবলিক কন্ট্রোলটা আরও বাড়িয়ে দেবে। ধন্যবাদ, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই। কিন্তু এটা আমার চেয়ে ভালো বোধ হয় একজন ডায়াবেটোলজিস্টই বলতে পারবেন, আমি তো চোখ নিয়েই কাজ করি। তারপরেও সাধারণভাবে যেটা বলি, যেটা আমরা আমাদের রোগীদেরকে বলে থাকি, যে ধরেন আপনার কাজটা যদি, যেমন ধরেন টিচার বা যারা অফিসে জব করে, তাদের অবশ্যই কিছুটা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, ব্যায়াম অথবা হাঁটা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত হাঁটা, এটা একটা ইম্পর্ট্যান্ট ইস্যু। ঠিক টাইমে ঘুমাতে যাওয়া, ঘুম থেকে ওঠা, এটা একটা ইম্পর্ট্যান্ট ইস্যু। আর একটা ইম্পর্ট্যান্ট জিনিস হলো খাবারটা। আসলে আমাদের এখন ডায়াবেটিস অনেক বেড়ে গেছে, তাই তো না, অনেক ডায়াবেটিস বেড়ে গেছে। ডায়াবেটিস বলা হয় যে প্রতি 10 জনের একজন ডায়াবেটিসে আক্রান্ত সারা ওয়ার্ল্ডে। এটা খুবই অ্যালার্মিং, প্রতি 10 জনে একজন আক্রান্ত হওয়া সত্যি অ্যালার্মিং। তো যেটা হলো, সেটা খাওয়ার স্টাইলের জন্য ঘটনাটা ঘটছে। আমরা এখন কি প্রিপার ফুড খাই, বার্গার, জাঙ্ক ফুড খুব বেশি খাই। তো এটা আমার পরামর্শ থাকবে যে আপনারা অবশ্যই ন্যাচারাল ফুড, ফ্রুটস,
ন্যাচারাল ফুড খান, তারপর খাওয়াটা নিয়মিত খান। আর অবশ্যই আপনারা একজন ডায়াবেটোলজিস্টের সাথে অবশ্যই থাকবেন, তার পরামর্শে থাকবেন। আর হলো নিয়মিত ডায়াবেটিস চেক করবেন এবং কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন। ম্যাম আপনাকে অসংখ্য ধন্যবাদ।